এমনিতেই ভারতের ভূমি দখল করে চীন ভারতীয় জওয়ানদের মারছে, অপরদিকে বাংলাদেশের চাইনিজ ডিপ্লোম্যাসির ভয়েও আছে ভারত। বাংলাদেশে চীনা অর্থের কাছে একের পর এক মার খাচ্ছে দেশটি। নেপাল শ্রীলঙ্কাকে হারানোর পর এবার বাংলাদেশেও ভারতে হাতছাড়া হওয়ার আশঙ্কা করছে নয়াদিল্লি। বাংলাদেশের বৃহৎ বাণিজ্যিক অংশীদার ভারতের কাছ থেকে দখল নিয়েছে চীন প্রায় এক যুগ আগে। কক্সবাজারের বিলিয়ন ডলারের সাবমেরিন ঘাঁটি নির্মাণ, বৈদেশিক বিনিয়োগে চীনের অবদান, মেগা প্রজেক্টে চীনের কাছে ভারতের পরাজয়, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জে চীনের অংশীদারিত্ব, বাংলাদেশের সামরিক খাতে চীনা অস্ত্র সরঞ্জাম ইত্যাদি বিষয়ে চীনের কাছে হেরে যাওয়া ভারত তা ভালোভাবে মেনে নিতে পারছে না। সম্প্রতি ভারতের গণমাধ্যমে আরেকটি আশঙ্কা প্রকাশ পাচ্ছে, সেটি হলো চীনের সাথে সিস্টার সিটি ডিপ্লোম্যাসি। সব মিলিয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো, কথাটির উপর আস্থা রাখতে পারছে না ভারতীয় বিশ্লেষকগণ। তবে বাংলাদেশি বিশ্লেষকরা বলছেন, সিস্টার সিটি হলে বাংলাদেশের শহরগুলো অনেক আধুনিক হবে। এমনটা বলা হচ্ছে যে আমাদের দেশের দখল নিয়ে নেবে ওরা, সেটা অমূলক। সিস্টার সিটি কলোনি টাইপের কিছুই নয়, আমাদের সিটির কন্ট্রোল আমাদের হাতেই থাকবে। অর্থনৈতিক অবকাঠামো আর টেকনোলজিক্যাল আদান প্রদান হবে শুধুমাত্র, চুক্তি করলে সেভাবেই চুক্তি করা হবে। বাংলাদেশ যখন চীন থেকে মিং ক্লাস সাবমেরিন সংগ্রহ করে তখন থেকে ভারত আরও জোরে সোরে নড়ে চড়ে বসেছে। তৎকালীন সময়ে বাংলাদেশের সাবমেরিন কেনার বিরুদ্ধে শক্তিশালী কূটনৈতিক তৎপরতা চালিয়েছে ভারত, কিন্তু সরকারের অনড় অবস্থানের কারণে ভারত বেশ একটা সুবিধা করতে পারেনি। এছাড়াও 2016 সালে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর এবং বিশাল বিনিয়োগ ভারতকে বাংলাদেশের কাছে আরও দুর্বল করে দিয়েছে। তা প্রশমনের চেষ্টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় এসে $2 বিলিয়ন চুক্তিও করেছিল, কিন্তু তা চীনা $24 বিলিয়ন চুক্তির কাছে নগণ্য। অর্থাৎ ভারত বাংলাদেশে চীনা অর্থ ও কৌশলের কাছে বারবার পরাজিত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে ভারতের সাথে কোনো প্রতিবেশীর সম্পর্ক ভালো যাচ্ছে না। নেপালের সাথে সীমান্ত বিরোধ ভারতকে দক্ষিণ এশিয়ায় কেবল একা করে দিয়েছে। দেশটির সাথে প্রতিবেশী কোনো দেশের ভালো সম্পর্ক নেই। এর ভেতর করোনা পরবর্তী অর্থনৈতিক সংকট মোকাবেলায় চীন বাংলাদেশের পাশে থাকতে 97% পণ্যে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দিতে যাচ্ছে। বাংলাদেশের 8256টি পণ্য শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে চীনে। ভারত নিশ্চয়ই চায় না বাংলাদেশে চীনের প্রভাব বাড়ুক, কিন্তু সুসম্পর্কের চাদরে চীনের প্রভাব কমাতেও ভারত ব্যর্থ। ভবিষ্যতে বাংলাদেশের চাইনিজ ডিপ্লোম্যাসি যে ভারতের ভীতি আরও বাড়াবে সেটি সহজেই অনুমেয়। বাংলাদেশের জন্য বর্তমানে মূল সমস্যা রোহিঙ্গা। এদের জন্যই বাংলাদেশ আজকে ভারত ও চীনের উভয়ের কাছে নত। দেশে কোনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলে এরা ভাইরাসে পরিণত হবে, তাই আগে এদের ব্যবস্থাটাই করতে হবে। এদিকে ভারত চীন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ নৌবাহিনী সংগ্রাম নামে নয়া যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে নামিয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।